দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। বাগেরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ। কেরানীগঞ্জ উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা শিবচর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। পিরোজপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুদ সাইদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর 6 আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। রাঙামাটির দুমদুমা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করেছেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শরীয়তপুরের নড়িয়ায় পণ্যের মূল্য তালিকা না থাকা অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে 7 ব্যবসায়ীকে 33,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরে হিলিতে মূল্য তালিকা না থাকায় 3 ব্যবসায়ীকে 1,600 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভোক্তা অধিকার নিশ্চিত রাখার লক্ষ্যে নোয়াখালী সেনবাগে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এক নারীকে মারধর করার অভিযোগে পিরোজপুরের নাজিরপুর মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। শরীয়তপুরের নড়িয়ার চাকদো বাজার এলাকায় বিএনপির একটি ক্লাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। 5 দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ক্যাব। আবরার মাহি, RTV।